আপনার ডেলিভারি যদি জুন, জুলাই, আগস্ট এই 3টি মাসের মধ্যে যে কোনো একটি মাসে থাকে, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। এই সময় বিশেষ কয়েকটি জিনিস যেগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন, কারণ এই সময় আপনার সামান্য কোনো ভুলের জন্য বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এই সময় কোন কোন জিনিসগুলি অবশ্যই জানা প্রয়োজন এবং এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য কী কী করা প্রয়োজন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও বেশি দেখা যাক। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আপনার ক্ষেত্রে ডেলিভারি জুন, জুলাই, আগস্ট এই 3টি মাসের মধ্যে কোন মাসে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবারে বলি, এই 3টি মাস হলো বর্ষাকালের সিজন। আর এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে জল পিপাসা কম পায়, অনেকে কিন্তু জল খেতেই ভুলে যান। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি খুব শীঘ্রই থাকে, সেক্ষেত্রে এই সময় মনে করে জল খেতে হবে। দিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল খাচ্ছেন কিনা এটি কিন্তু খেয়াল রাখুন। তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় খাবার মানে ছাঁচ, দুধ, এছাড়াও কিন্তু ডাবের জল, এগুলো কিন্তু অবশ্যই খান, যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে হাইড্রেট করে রাখবে এবং বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটিকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয় থেকে, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাও কিন্তু বজায় রাখবে। কারণ এই সময় বিশেষত অনেকের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দেয় সেটি হলো অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে গেছে। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি তো দূরের কথা, এক্ষেত্রে এই সময় খুব তাড়াতাড়ি করে বাচ্চাকে বাঁচানোর জন্য C-সেকশন ডেলিভারি করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে জলের মাত্রা না কমে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। এক্ষেত্রে অবশ্যই বেশি পরিমাণে জল খান। তাছাড়াও আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে অবশ্যই এই সময় থেকে হালকা উষুম জল খেতে শুরু করে দিন। কারণ উষুম জল আপনার বডির যে মাসলগুলো রয়েছে সেগুলোকে রিল্যাক্স করে এবং আপনার পুরো বডিকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করে। তো অবশ্যই এটি কিন্তু খেয়াল রাখুন। 2 নম্বর পয়েন্টে কথা বলবো, সেটি হলো এই সময় প্রায় বেশিরভাগ জনের বাড়িতে যেটা সমস্যা হচ্ছে সেটি হলো সর্দি, কাশি, জ্বর এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার বাড়িতে কারো যদি সর্দি, কাশি, জ্বর এই ধরনের ফ্লুর সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে রাখুন। কারণ এটি কিন্তু আপনার কাছেও ছড়িয়ে যেতে পারে, যেটি স্বাভাবিকভাবে আপনাকে দুর্বল করে দিবে এবং আপনার বাচ্চাকেও দুর্বল করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু মেনে চলুন। 3 নম্বর পয়েন্টে কথা বলবো, এই সময় ডাক্তারবাবুরা 7 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর চেক আপ থাকতে বলে। সেক্ষেত্রে এই সময় ডাক্তারবাবুর পরামর্শে অবশ্যই থাকুন। এক্ষেত্রে বাচ্চা কখন ডেলিভারি হবে, বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চা নড়াচড়া কমে গেছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু ডাক্তারবাবুরা দেখে থাকে। এছাড়াও যাদের ক্ষেত্রে 9 নম্বর মাস এন্টার করে গেছে, তারা এখনো পর্যন্ত যদি আলট্রাসোনোগ্রাফি না করে থাকেন, সেক্ষেত্রে মনে করে ডাক্তারবাবুর পরামর্শে একটি আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করে ফেলুন। কারণ এই আলট্রাসোনোগ্রাফি আপনাকে বলে দেবে বাচ্চা ওজন ঠিকঠাক হয়েছে কিনা, আপনার বাচ্চা ডেলিভারি পজিশনে এসেছে কিনা, বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন। তো অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করে ফেলুন। 4 নম্বর পয়েন্টে কথা বলি, দেখুন এই সময় আপনার ক্ষেত্রে তার প্রেশার লেভেল, সুগার লেভেল, হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। কারণ এই সময় বিশেষত হিমোগ্লোবিন লেভেল যদি আপনার ক্ষেত্রে কমে যায়, সেক্ষেত্রে আপনার ডেলিভারিতে অনেক বড় কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে এই সময় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল 11 বা 11-র উপরে থাকা উচিত। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন লেভেল কম থাকে, সেক্ষেত্রে এই সময় কী কী খাবেন, কীভাবে হিমোগ্লোবিন লেভেলকে খুব তাড়াতাড়ি বাড়াবেন, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার রিসেন্টলি শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই চেক করে নিতে পারেন, যেটি কিন্তু আপনার অনেকটাই হেল্প করবে হিমোগ্লোবিন লেভেলকে বাড়ানোর জন্য। এছাড়াও এই সময় সুগার লেভেল ঠিকঠাক রাখতে হবে, মানে এই সময় মিষ্টি বা আম, কলা এই খাবারগুলোকে দূরে রাখতে হবে, যাতে আপনার সুগার লেভেল ঠিকঠাক থাকে। এমনকি ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রাখার জন্য কী কী করতে হবে, এই সময় প্রধানত যেটা করতে হবে সেটি হলো স্ট্রেস নেওয়া কিন্তু বন্ধ করতে হবে। কারণ এই সময় অনেকে যেটা করে থাকেন যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে স্ট্রেস নিয়ে থাকেন, বাচ্চা ঠিকঠাকভাবে ডেলিভারি হবে কিনা, ডেলিভারি ঠিকঠাক সময় হবে কিনা, আমি ঠিকঠাক থাকবো কিনা, এই বিভিন্ন ধরনের টেনশন থাকে। সেক্ষেত্রে এই সময় এই চিন্তাগুলো কিন্তু দূরে রাখুন, কারণ এগুলো কিন্তু সব ঠিকঠাক সময় ঠিকই হবে, কিন্তু আপনি চিন্তা নিয়ে আপনার ব্লাড প্রেশার লেভেলকে বাড়িয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে এই সময় স্ট্রেস ফ্রি থাকুন। এই সময় পারলে হাঁটাচলা করুন, মানে এই সময় অবশ্যই সকালে বিকেলে 20 থেকে 40 মিনিট একটু হাঁটাচলা করুন, যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করবে, এমনকি আপনার মাইন্ডকে ফ্রেশ রাখবে। এমনকি এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই কিছু এক্সারসাইজ করে নিতে পারেন, যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে। এবারে আসি 5 নম্বর পয়েন্ট। দেখুন এই সময়
অনেকে যেটা ভেবে থাকেন সেটি হলো ডেলিভারি খুব শীঘ্রই চলে এসছে, সেক্ষেত্রে এই সময় যা যা খেতে ইচ্ছে করছে এখনই খেয়ে নিই, তারপরে আর হয়তো অনেকদিন ধরে সময় পাবো না, সেক্ষেত্রে এই সময় বেশি তেল ঝাল স্পাইসি ফুড এবং স্ট্রিট ফুড বলতে গেলে বাইরের যে কোনো খাবারগুলো কিন্তু অর্ডার করে থাকেন। সেক্ষেত্রে বাইরের যে কোনো খাবার যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে ইনহাইজেনিকভাবে তৈরি হয়ে থাকে, যেগুলো থেকে আপনার ইনফেকশন হতে পারে, বাচ্চার ক্ষেত্রেও ইনফেকশন করতে পারে, সেক্ষেত্রে এই খাবারগুলো থেকে দূরে থাকুন। এছাড়াও এই খাবারগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ওয়েট বৃদ্ধি করতে সাহায্য করে। এই সময় আপনার ক্ষেত্রে যদি হেভি ওয়েট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারিতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখুন এবং চেষ্টা করুন বাড়িকার নর্মাল যে খাবারগুলো সেগুলো খেতে। বাড়িকার নর্মাল খাবারগুলো খেলে আপনি ঠিকঠাক থাকবেন, আপনার ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি এগুলো সমস্যা কিন্তু অনেকটাই কম হবে। এছাড়াও এই সময় বিশেষত বাড়িকার যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো অবশ্যই ফ্রেশ হওয়া চাই, মানে অনেকে কিন্তু বাসি খাবার খেয়ে থাকেন বা বেশি দিন ধরে ফ্রিজে রেখে কোনো খাবার খেয়ে থাকেন, সেক্ষেত্রে এই খাবারগুলো কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া হয়ে যায়, যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি করতে পারে, বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়াও লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটি হলো এই সময় বর্ষাকালের সময়, আর এই সময় মশার উপদ্রব সবচেয়ে বেশি, সেক্ষেত্রে এই সময় মশার হাত থেকে কিন্তু অবশ্যই বাঁচতে হবে, কারণ এক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে ম্যালেরিয়া ডেঙ্গু এরকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন, এক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে মশা থেকে বাঁচতে হবে, তার জন্য কি করতে হবে, অবশ্যই মসকিটো নেট এবং অল আউট ব্যবহার করতে হবে প্রতিদিন, এবং যতটা পারুন মশা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে আপনি সুস্থ থাকবেন, বাচ্চা হেলদি থাকবে, বাচ্চা ঠিকঠাকভাবে ডেলিভারি হবে। আশা করি আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্য, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।